بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين عن سلمة بن أقوى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار رواه البخاري যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, ধর্মের নামে প্রতারণা শিরোনামে ইতিপূর্বে একটি খুতবা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে এই বিষয়ে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন মানব জাতির উপরে ফরজ করে দিয়েছেন সেটা হলো ইসলাম। আর ইসলামের বিধিবিধান পাওয়া যায় পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের মধ্যে। এর বাহিরে যা কিছু আছে সবগুলোই বাতিল বলে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 115 নম্বর আয়াত, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আপনার প্রভুর কালেমা তাম্মাত পরিপূর্ণ কি দ্বারা? সিদকাও ওয়া আদলা, সততা এবং ন্যায় নীতি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কেন বললেন? আল্লাহ বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, সততা এবং ন্যায় দ্বারা আপনার রবের কালেমা পরিপূর্ণ। মানে এর বাহিরে যেগুলো আছে সেগুলোর মধ্যে সততা নেই। যেটা আল্লাহর পক্ষ থেকে সেটাই সত্য এবং সেটাই হক। সুতরাং কোনো ব্যক্তি শরীয়তের নামে নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করার অধিকার রাখে না। যদি কেউ করে, আল্লাহ বলছেন সূরা আনআম 140 নম্বর আয়াতে বলেছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। লিউদিল্লান নাসা বিগাইরি ইলমিন, এলেম ছাড়াই
মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহর নামে কথা রচনা করে, এর চেয়ে বড় জালেম কে হতে পারে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাহলে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয় কি করে? যেটা আল্লাহ বিধান হিসাবে দেননি ওইটা বিধান হিসাবে চালু করাই হলো আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। সূরা শুরা 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযান বিহিল্লাহ, তাদের কি কোনো পরিষদ আছে যারা শরীয়ত তৈরি করে মা লাম ইয়াযান বিহিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো অনুমতি নেই? তাহলে শূরা পরিষদ যেটা, এই শূরা পরিষদ মানে কোনো একটা পরিষদ বসে যদি কোনো আইন তৈরি করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চোখে অত্যন্ত খারাপ, তার দৃষ্টিতে এটা অত্যন্ত জঘন্য। তাই আল্লাহ বলছেন তাদের কোনো পরিষদ আছে যারা শারাউ লাহুম মিনাদ-দ্বীন, দ্বীনের ব্যাপারে তারা শরীয়ত রচনা করে যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেননি। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 109 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 21 পৃষ্ঠা, আল্লাহ রাসূল বলছেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মুহাম্মদ বলিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফালিয়াতাওয়াহু মাকাদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোজা বক্তব্য। আরেকটা হাদিসে বলছেন, ইবনু মাজার 5 পৃষ্ঠায় হাদিসটা আসছে, ইয়াকুম ওয়া কাসরাতাল হাদিস, আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করা থেকে সাবধান থাকুন। মাইয়াকুল আলাইয়া ফালইয়াকুল হাক্কান আও সিদকান, কেউ যদি আমার সম্পর্কে কিছু বলতেই চায়, এই কথাটার দৃঢ়তা প্রমাণিত হয়। আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি মেম্বারের উপরে দাঁড়িয়ে বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা হাদাল মিম্বার, আমি আল্লাহর নবীকে এই মেম্বারের উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি, ইয়াকুম ওয়া কাসরাতাল হাদিস, বেশি বেশি হাদিস বর্ণনার থেকে সাবধান থাকো। মাইয়াকুল আলাইয়া ফালিয়াকুল সিদকান ওয়া হাক্কান, যদি আমার পক্ষ থেকে কোনো কথা বলে তাহলে হকটা যেন বলে, সত্যটা যেন বলে। কারণ মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাওয়াহু মাকাদাহু মিনান নার, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মুহাম্মদ বলিনি, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। কথাগুলো খুবই শক্ত। একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে শরীয়ত তৈরি করা জঘন্যতম অপরাধ, এটা ইহুদি খ্রিস্টানরা করত। দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কোনো হাদিস তৈরি করা, এটাও একটা জাহান্নামে যাওয়ার কারণ। সহিহ বুখারীর আরেকটা হাদিস আসছে 21 পৃষ্ঠায়, মানিল্লাযী ইয়াকযিবু লা তাকযিবু আলাইয়া, আমার উপরে তোমরা মিথ্যা আরোপ করো না। মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইয়ালিজিন নারা, যে আমার উপরে মিথ্যা আরোপ করবে সেই জাহান্নামে যাবে। মুসনাদ আহমদ 6 নম্বর খণ্ডের 333 পৃষ্ঠায় হাদিস আসছে একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইবনা লাহু বাইতুন ফিন্নার, যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে তার জন্যই জাহান্নামে ঘর তৈরি করা হবে। এই কথাগুলো খুব শক্ত কথা। এরপরেও মানুষ শরীয়তের নাম দিয়ে নিজেরা অনেক তথ্য, অনেক দর্শন, অনেক থিওরি তৈরি করেছে। আর এরই ফাঁকে বিশেষ করে উপমহাদেশের মানুষ এর জালে বন্দী হয়ে জাল ছিন্নও করতে পারছে না, বের হতেও পারছে না, পথভ্রষ্ট থেকেই যাচ্ছে। এর থেকে বের করা খুব মুশকিল হচ্ছে। যদি আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে বা 300 বছর আগে আমাদের মাঝে একটা চেতনা থাকতো যে কেবল কোরআন এবং সুন্নাহর মধ্যে ইসলাম আছে, তাহলে মানুষ এত গুমরাহির মধ্যে পড়তো না। কিন্তু এক শ্রেণীর মানুষের ধারণা
কোরআন এবং সুন্নাহর মধ্যে প্রকৃত ইসলাম নেই, বরং মাযহাবীদের রচিত নিজ নিজ ফিকহি গ্রন্থের মধ্যেই মূলত শরীয়ত বন্দী আছে। কেউ মনে করছে যারা মাজারে খানকায় বসে আছে ইসলাম তাদের কাছে পাওয়া যায়। আবার একটা ছোট্ট ফতোয়া আমাদের মধ্যে চালু আছে। দেখেন, যারা মুসলিম তারাই দুই ভাগে বিভক্ত। যারা ইসলামকে মানতে চায় তারা মানে নিজেদের রচনা করা গ্রন্থের ইসলাম, আর যারা এদেশে ইসলামকে মানে না, রাজনীতি করতে চায়, তারা মানে পাশ্চাত্যের ব্রিটেন বা আমেরিকা এদের থিওরি মানতে চায়। কারণ তাদের একটা ফতোয়া দেওয়া হয়েছে, ছোট্ট একটা ফতোয়া, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই ছোট্ট ফতোয়ার কারণে তারা ধর্মের দিকে কোনো ভুরুক্ষেপে করে না, কোনো ভাবেও না। মানে ধর্ম কখনো রাজনীতিতে প্রবেশ করার অধিকার রাখে না। এটা আল্লাহ আর বান্দার মাঝে একটা আধ্যাত্মিক ব্যাপার মাত্র। মসজিদে আর মন্দিরে বসে বসে নম নম করবে, এটাই ধর্ম হয়ে যাবে, এটা ভাবছে তারা। না হলে এই অল্প শিক্ষিত সাধারণ শিক্ষিত লোকগুলো যেভাবে ধর্মকে নিয়ে ছেঁচড়াপোনা করে, একজন জেনারেল শিক্ষিত মানুষ যতটুকু ধর্মকে ভালোবাসে যদি তদন্ত করতে যেতেন, এই বাংলাদেশে এই ধরনের কোনো খতিব, কোনো বক্তা বা কোনো মুফাসসিরের ভাত হতো না। এই দেশে অবশ্যই ভাত হতো না তদন্ত করতেন যদি। একদিকে তৈরি করা সরাসরি, আর একটা হলো আপনার কোরআন এবং সুন্নাহ নিজেদের পক্ষে নেওয়ার জন্য অপব্যাখ্যা করা। দেখেন, আপনাকে দুইটা বিষয়ের একটা উদাহরণ দেই। যত গ্রন্থ রচিত হয়েছে, যেমন হানাফি মাযহাবের প্রসিদ্ধ কয়েকটি গ্রন্থ, একটা হলো অন্যতম হেদায়া, একটা হলো শারে বেকায়া, তার আগে রচিত হয়েছে কুদুরি। অনুরূপভাবে মালিকি মাযহাবের গ্রন্থ আল মুদাওয়ানা, খুব প্রসিদ্ধ গ্রন্থ, যারা মালিকি মাযহাব অনুসরণ করে শুধু এটা পড়ে। শাফি মাযহাবের গ্রন্থ আল আজিজ, এরাই শুধু এটাই পড়বে, অন্য কোনো গ্রন্থ পড়বে না। হাম্বলি মাযহাবের গ্রন্থ এটা হলো আল মুগনি। এই জন্য উপমহাদেশের প্রসিদ্ধ হানাফি পণ্ডিত আব্দুল হাই লাখনবী রহিমাহুল্লাহ এত চমৎকার একটা কথা বলেছেন। এই গ্রন্থগুলো যে নিজেদের মাযহাবের পক্ষে রচনা করার জন্য তারা যে তৎপর ছিলেন, তিনি সত্যটা তুলে ধরেন তার একটা গ্রন্থ নাফে কবির জামে সাবেগের ভূমিকায় 13 পৃষ্ঠায় তিনি বলছেন, আল্লাহ তারা ইলা সাহিবিল হিদায়া মিন আজিল্লাতিল হানাফিয়া। ছাত্রকে লক্ষ্য করে বলছেন, পাঠককে লক্ষ্য করে বলছেন, পাঠক তুমি কি দেখো না হেদায়ার দিকে, যার প্রণেতা হলেন হানাফি মাযহাবের বিখ্যাত পণ্ডিত মানুষ আজিল্লাতি মিন হানাফিয়া। লা তারা ইলা সাহিবিল আজিজ মিন আজিল্লাতি শাফিইয়া। তুমি কি শাফি মাযহাবের আজিজ কিতাবের দিকে দেখো না, যেটা শাফি মাযহাবের প্রখ্যাত গ্রন্থ। ওয়াকাদ যাকারা ফি তাসানিফিহিমা হাদিসান লা ইউজাদু ইনদা মিন খাবিরিল হাদিস, ইনদা খাবিরিম মিনাল হাদিস। তিনি বলছেন তারা দুইজন বড় বড় পণ্ডিত মানুষ হওয়া সত্ত্বেও তাদের গ্রন্থে সমূহে, তাদের গ্রন্থে এমন এমন হাদিসের স্থান দান করেছে মুহাদ্দিসগণের নিকটে এর কোনো অস্তিত্বই পাওয়া যায় না। আল্লামা মারজানি হানাফি আল ইরশাদ বইয়ের 46 পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে একটা ছোট্ট কথা বলেছেন যে মাতামাদা কাম্মিম মুতাবাদ ইতামাদা আজিল্লাতুল ফুকাহা মামলুগুন মিনাল আহাদিস মাওদুআ। যে সমস্ত কিতাবের উপরে মানুষ মাযহাবিরা নির্ভরশীল, এই সমস্ত কিতাবগুলো অধিকাংশই জাল হাদিস দ্বারা পরিপূর্ণ। এই সত্যটা এটা স্বীকার করলেন কিছুদিন আগে আব্দুল হাই লাখনবী, আল্লামা নিমভি, সবগুলো হানাফি পণ্ডিত। কিন্তু ইতিপূর্বের
ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বহু পূর্বেই বলে গেছেন, 661 হিজরিতে জন্ম, 788 তার মৃত্যু। তিনি তার মাজমু ফতোয়া গ্রন্থের 22 নম্বর খণ্ডের 454 এবং 55 পৃষ্ঠায় বলেছেন, জামহুর মিনাল মুতাআসসিবিন লা ইয়ারিফুনাল কিতাব ওয়াস সুন্নাহ ইল্লা মা শাআল্লাহ। অধিকাংশই যারা মাযহাবী, যারা দলীয় গোলামিতে বিশ্বাসী, তারা কোরআন এবং সুন্নাহ বুঝেন না, ইল্লা মা শাআল্লাহ, তবে আল্লাহ চাইলে কেউ বুঝেন, আর যিনি বুঝেন তিনি আর মাযহাবী থাকেন না। তারপরে বলছেন, ওহুম ইয়াতামাসসাকুনা বিআহাদিসিন দাঈফা ও মাওযুআ, তারা কেবলমাত্র আঁকড়ে ধরে থাকেন জাল এবং জয়ীফ হাদিসের বোঝা, ও আরাইন ফাসিদা, এবং বিভ্রান্তিকর মানুষের রায় মতামত, ওয়া হিকায়াতিন আনিল উলামা ওয়াশ শুয়ুখ, এবং আলেম উলামা মাশায়েখদের যে কল্পকাহিনী, মিথ্যা কাহিনী, এইগুলো হলো তাদের চলার পথ। 661 হিজরির পরের এই বক্তব্য আপনি তিনটাই মিলিয়ে দেখতে পারেন। জগৎ বিখ্যাত মুজাদ্দিদ, পৃথিবীর শ্রেষ্ঠতম মুজাদ্দিদ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কি চমৎকার একটা কথা বললেন। আপনি মাপতে গেলে পাবেন যে এই তিনটি চলার পথ হলো, যে যে তরিকা হোক, মাযহাব হোক, ফেরকা হোক, দলাদলি হোক, সবগুলোর পথ, চলার পথ হলো এই তিনটা জিনিস। 2 নম্বর বিষয়, ব্যাখ্যা করে নিজের পক্ষে নেওয়ার একটা সূত্র। মানাহিজুল মুহাদ্দিসিন একটা বই লিখেছেন, সিরিয়া ইউনিভার্সিটির, ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর, খুব গুরুত্বপূর্ণ বইটা। এই বইয়ের 29 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে একটা তথ্য তুলে ধরেছেন। সে তথ্যটা হলো, যারা মাযহাবী গোলামিতে বিশ্বাসী, ফেরকা বন্দিতে বিশ্বাসী, তাদের একটা তথ্য, ইস্তাদাল্লাহ মুজতাহিদ ফাকানা তাসহিহাল লাহু। কোন মুজতাহিদ ব্যক্তি যখন কোন হাদিস দ্বারা দলিল গ্রহণ করবেন, তখন সেই হাদিসটা সহিহ বলে প্রমাণিত হবে, যদিও মুহাদ্দিসগণ সেটাকে জাল বলেন। এটা একটা মূলনীতি। ইতিপূর্বে কোন মুহাদ্দিস একটা হাদিস দ্বারা দলিল নিয়েছেন, কোন মুজতাহিদ, কোন ফকিহ, পরবর্তীতে দেখা গেল যে হাদিসটার কোনো সূত্রই নেই, যেহেতু তিনি দলিল গ্রহণ করেছেন, সুতরাং এখন ওইটা দলিল বলেই সাব্যস্ত হবে, সহিহ বলেই সাব্যস্ত হবে, যদিও তার কোনো ভিত্তি না থাকে। অথচ মুজতাহিদ সম্পর্কে আল্লাহ নবী কি বললেন? সহিহ বুখারীর 1082 পৃষ্ঠার হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা হাকামাল হাকিম ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান। যখন মুজতাহিদ ব্যক্তি কোনো ইজতিহাদ করেন, যখন ইজতিহাদ সঠিক হয়ে যায়, তখন তার জন্য 2টা নেকি রয়েছে। ওয়া ইযা ইজতাহাদা ফাআখতাগা ফালাহু আজরুন ওয়াহিদ, যদি ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল করে ফেলেন, তবুও তিনি 1 নেকি পাবেন। তাহলে মুজতাহিদ ব্যক্তি, মুজাদ্দিদ ব্যক্তি আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য ব্যক্তি, ভুল করলেও নেকি পান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই হাদিস তো প্রমাণ করে যে মুজতাহিদ ভুল করতে পারেন। এটা তো প্রমাণ করে আল্লাহর নবীর ভাষা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে পাঠান। আবু দাউদের 489 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর মাথায় একজন ব্যক্তিকে প্রেরণ করবেন, যিনি তার দিনকে তাজদীদ করবেন, পরিষ্কার করবেন, ময়লা থেকে তাকে ঝকঝকে করে দিবে। অর্থাৎ 100 বছরে, 200 বছরে মানুষ শিরিক, বিদআত, জাল, জয়ীব, নিজের মতামত দিয়ে শরীয়তকে আবর্জনা দ্বারা পূর্ণ করে দিবে। আর আল্লাহর পক্ষ থেকে একজন পাঠাবেন, তিনি সবগুলো পরিষ্কার করে মানুষের সামনে স্পষ্ট শরীয়ত তুলে ধরবেন। তার একজন প্রমাণ আপনাদের বয়সে দেখলেন, একজন হলেন শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। যত জাল জুয়া তৈরি করেছিলেন, আল্লাহ তাকে এই জন্যই পাঠিয়েছিলেন, সবগুলো আলাদা করে দিয়ে মানুষের সামনে আসল জিনিসটা তিনি পেশ করে দিয়ে গেলেন। তাহলে এখানে মুজতাহিদ ভুল করতে পারেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, তাহলে কেন মূলনীতি তৈরি করা হলো? এই জন্যই
আল মুগনি কিতাবের মধ্যে হাম্বলি মাযহাবের যে কথা আছে ওটাই কিয়ামত পর্যন্ত চূড়ান্ত, জাল হলেও সেটা মানবে। অনুরূপভাবে আল মুদাওয়ানা কিতাবের মধ্যে যা আছে মালিকি মাযহাবের লোকেরা ওটাই মানবে, এর বাইরে কিছু মানবে না। হেদায়েত কিতাবের মধ্যে যা আছে, কুদরির মধ্যে যা আছে ওইটাই মানবে কিয়ামত পর্যন্ত। হানাফি ভাইয়ার পরিবর্তন করবে না, কারণ ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। আজকে ওইটাই চলমান, কোরআন সুন্নাহ একদিকে আর নিজেদের রচিত তরিকার রচিত মাযহাবের নামে রচিত শরীয়ত একদিকে। যেমন এটা বাস্তব প্রেক্ষাপট দেখেন, আপনাদের সামনে দেখতে পাবেন ফাজায়েলে আমুলের মধ্যে যা আছে আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা ওটাই মানবে। কোরআন হাদিস ওকে যদি বুঝা গোসল করে দেওয়া হয় তা মানবে না, এটা বাস্তব। আমি তাদেরকে বলছি, এটা কি নীতি, এটা কি নিয়ম হতে পারে? এটা প্রশ্ন আসে না। আমি আপনাদের কয়েকটা উদাহরণ পেশ করব। একটা হলো ব্যাখ্যা, আর একটা হলো আল খাসু বাইয়িনুন লা ইয়াহতামিলুল বায়ান। খাস বলতে কোরআনকে বোঝায়, কোরআন নিজেই ব্যাখ্যা, সুতরাং ব্যাখ্যার কোনো প্রয়োজন সে অনুভব করে না। লা ইয়াহতামিলুল বায়ান, এটা হলো উসুলে ফিকহের একটা অন্যতম মূলনীতি। আলোচনা ভারী মনে করবেন না, একসময় সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। বলছিলাম একটা কথা, কোরআন যেহেতু খাস, এটাই ব্যাখ্যা গ্রন্থ, সুতরাং এর ব্যাখ্যার প্রয়োজন নেই, এটা নিজেই যেহেতু ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। কোরআন এটা হলো কথা, তাহলে হাদিসের প্রয়োজন নেই। এটা করতে গিয়ে কি করেছে জানেন? রুকু করতে হবে, কিন্তু কিভাবে রুকু করতে হবে সেটা তো বর্ণনা করা নেই। রুকু মানে মাথা ঝোঁকানো, মাথা ঝোঁকালেই হয়ে গেল। এই আয়াতটার এই মূলনীতি, এই নিজেদের তৈরি মূলনীতির ব্যাখ্যা করতে গিয়ে সালাতের তাদিলে আরকানকে একবারে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। আমি যে এবারটা বলছি, এখন আপনাকে বলছি, এই এবারটা আপনি খোঁজে দেখবেন। নুরুল আনোয়ার নামে একটা গ্রন্থ আছে উসুলে ফিকহের, এই গ্রন্থের 18 পৃষ্ঠায় লিখছেন, কি লিখছেন? লা ইয়াজিজু ইলহাকু তাদিলিল আরকান ওয়া হুয়া তামানিনা ফিস সালাহ বাইনার রুকুয়ে ওয়া বাদাল কওমাতে ওয়া বাইনাস সাজদাতাইন। লিখছেন লা ইয়াজুজু ইলহাকু তাহদিলিল আরকান, সালাতের মধ্যে তাদিলে আরকানটা সংশ্লিষ্ট করা জায়েজ নয়। যেমন রুকুর পরে উঠে দাঁড়িয়ে থাকতে হয় একটু সময়, দুই সেজদার মাঝে একটু বিশ্রাম নিতে হয়, এটা নেওয়া যাবে না, জায়েজ না। এটা আল্লাহর কসম করে বলছি আপনাদের সামনে, এই ছোট্ট একটা মূলনীতি দ্বারা সালাতের মধ্যে তাদিলে আরকানকে শেষ করে দেওয়া হয়েছে। এই জন্যই তো রুকু করে সেজদা করে পারাই যায় না মসজিদগুলোতে। কত দ্রুত সালাত আদায় করেন, কারণ দলিলটা এটা মূলনীতি তৈরি করা হয়েছে। কারণ হাদিসে বলা হচ্ছে হাত্তা তাতমাইন্না কায়মান, হাত্তা তাতমাইন্না জালিসান, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, হাত্তা তাতমাইন্না সাজিদান। আল্লাহ নবী ওই যে মুসিউস সালাত, সালাতে ভুলকারী ব্যক্তিকে আল্লাহ নবী শিক্ষা দিলেন কিভাবে তুমি সালাত পড়বে। তুমি রুকুতে যাবে, তুমি প্রশান্তির সাথে রুকু করো, অতঃপর রুকু থেকে উঠবে হাত্তা তাতমাইন্না কায়মান, রুকু থেকে উঠে তুমি তাতমাইন্না প্রশান্তির সাথে দাঁড়াবে, আবার সেজদায় যাবে হাত্তা তাতমাইন্না সাজেদান, প্রশান্তির সাথে সেজদা করবে, অতঃপর তুমি বসবে হাত্তা তাতমাইন্না জালেসান, প্রশান্তির সাথে বসবে, আবার সেজদা করবে। আল্লাহর নবী ওই সালাতে ভুলকারী, ওই যে 3 বার সালাত আদায় করলো মসজিদে গিয়ে, হাদিসটা জানেন আপনারা, এই মুসল্লিকে শিক্ষা দিলেন এইভাবে, যেহেতু হাদিস প্রমাণ করছে তাদিল আরকান ওয়াজিব, না হলে সালাত হবেই না, তাদিল আরকান ফরজ, সালাত হবেই না। এই হাদিসটাকে হত্যা করলো ছোট্ট একটা মূলনীতি দ্বারা। কারণ আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, এখানে তাদিলে আরকান বলা হয়নি। কোরআন নিজেই যেহেতু ব্যাখ্যা, হাদিসটা এখানে নেওয়া আসা যাবে না। এটা হলো মূলনীতি একটা। আর একটা সেটা হলো তাকদিমুল খবরুল ওয়াহিদ আল কিয়াস, একক রাবি বর্ণিত হাদিসের উপরে
কিয়াসটা প্রাধান্য লাভ করবে। তারপরে এবারত একটা আপনাদের শুনিয়ে দিই, এবারতটা আল কিয়াস আল খবরুল ওয়াহিদু জন্নিয়ুন ওয়াল কিয়াসু বিইল্লাতিল মানসুসাতে কতইয়ুন। আমি যখন এই নুরুল আমিনের ছাত্র জীবনে পড়ানো হচ্ছে ভালো সহিহ আকীদার মাদ্রাসায়, আজকে ক্লাসে পড়ানো হবে, রাত্রিতে পড়তে গিয়ে এই এবারত দেখে আমি লাল কালি দিয়ে এবারতটা কাটছি আমি নিজে। এর অর্থ হলো আল খবরুল ওয়াহিদু জন্নিয়ুন, অর্থাৎ একক রাবী বর্ণিত হাদিসটা হলো ধারণা প্রবণ। ওয়াল কিয়াসু বিইল্লাতিল মানসুসাতে কতইয়ুন, কিয়াসের পক্ষে দলিল থাকার কারণে এটা অকাট্য দলিল। একটা হাদিস সেটাকে বলছে ধারণা প্রবণ, সন্দেহযুক্ত, আর মানুষ যেটা কিয়াস করেছে সেটাকে বলা হয় অকাট্য দলিল। এটা আমি সহ্য করতে পারিনি। পরের দিন ক্লাসে যাওয়ার পরে আমরা যে এবার পড়বো না, আমি কেটে দেওয়া আছে। আমার সাথে আরো 12-14 জন বন্ধু ছিলেন। আমরা এবার তো আমি পড়বো না, আপনি অস্বীকার করতে হবে আগে। একটা হাদিসের উপরে চূড়ান্ত একটা অপবাদ দেওয়া হলো। একক রাবী বর্ণিত হাদিস বলতে সাহাবা কিরামের মধ্যে একজনই বর্ণনা করেছেন, তার ধারাবাহিকতা আরেকজন বর্ণনা করেছেন, তার ধারাবাহিকতা আরেকজন বর্ণনা করেছেন। 3টা যুগ পার হয়ে গেছে, শুধু একটা করে। এই হাদিসকে বলা হচ্ছে কি ধারণা প্রবণ। তার মধ্যে একটা হাদিস সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত। এই হাদিসটা হলো খবরে ওয়াহিদ। অথচ ইমাম বুখারী রহিমাহুল্লাহ খবরে ওয়াহিদ দ্বারা দলিল গ্রহণ করতে হবে বলে তিনি একটা অধ্যায় রচনা করেছেন। এত যুদ্ধ তারা করেছেন সেই সময়ে, কতটার বিরুদ্ধে যুদ্ধ করবেন এই সমস্ত মূলনীতি তৈরি করার কারণে। একদিকে জাল এবং জয়ীফ হাদিসের বিরুদ্ধে সংগ্রাম, আরেকদিকে এই সমস্ত উসুলি মূলনীতির বিরুদ্ধে সংগ্রাম। তারা সংগ্রাম করে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। আমাদের সামনে স্পষ্ট থাকার পরেও এইগুলোকেই মানছি এখনো, আমরা কখনো শরীয়তের দিকে ভ্রুক্ষেপ করি না। তার মধ্যে একটা অপব্যাখ্যা আপনাদের আজকে বলতে হচ্ছে। সেই অপব্যাখ্যাটা হলো এই, আসফিরু বিল ফাজরে ফাইন্নাহু আযামু লিল আজরে। আল্লাহর নবীর ভাষা হলো তোমরা ফজরকে ফরসা করো, ফজরকে ফরসা করো, ফাইন্নাহু আযামু লিল আজরে, কারণ নেকির দিক থেকে সবচেয়ে বেশি এটাই। বিল ফজরে ফজরের মাধ্যমেও কেউ অর্থ করেছেন ফজরকে তোমরা ফরসা করো, কিন্তু এই হাদিসটাকে অপব্যাখ্যা করে এদেশে অপব্যাখ্যা করা হয়েছে এই মর্মে যে যখন ফরসা হবে তখন ফজর সালাত শুরু করো। আসলে হাদিসের অর্থ এটা? আমি বলবো না আপনি বলবেন, এখন কোনো কথা বলার দরকার নাই। যদি হাদিসের অর্থটা বুঝতে চাই তাহলে যারা হাদিসটা সংগ্রহ করেছেন তাদের কাছে যাই। যদি ফরসা করেই সালাত পড়া হয় তাহলে আযামুল আজরে নেকির দিক থেকে সবচেয়ে উত্তম, এই কথা কেন হবে? সম্প্রতি এই হাদিসটার নতুন করে আবার জবাই করা হয়েছে হাদিসটিকে। এই হাদিসটি আমি আমার বইয়ে নিয়ে আসছি, শুধু একটা হাদিসের উপরে পর্যালোচনা করে 32 পৃষ্ঠা লিখেছেন। এরপরেও খণ্ডনটা করার সুযোগ তার হয়নি। এখানে কেন বলা হলো? কিন্তু একটা জিনিস অত্যন্ত কৌশলে বাদ দেওয়া হয়েছে, কারণ ইমাম তাহাবি রহিমাহুল্লাহ এই হাদিসের অর্থটা কি হবে আজ থেকে বহুদিন পূর্বেই বলে গেছেন। তাহাবি কিতাবের 1006 নম্বর হাদিসে এই হাদিসটা নিয়ে আসার পরে তিনি এর অর্থ কি হবে তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন, ইয়ানি দুখুলু ইয়ামবাগি দুখুলু ফিল ফজর ফি ওয়াক্তি তাগলিস। এর অর্থ হলো অন্ধকারে সালাতে ঢুকতে হবে, সালাত শুরু করতে হবে। ওয়াল খুরুজ মিনহা ফি ওয়াক্তিল ইসফার, যখন শেষ হয়ে যাবে অর্থাৎ যখন ফর্সা হয়ে যাবে তখন সালাত থেকে বের হতে, সালাত শেষ করতে হবে। তাহলে ঢুকতে হবে কখন? যখন অন্ধকার। এরপরে বের হতে হবে কখন? যখন ফর্সা হয়ে যাবে।
আলা মুআফাকাতে মা রাওয়াইনা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, যেমন আমরা রাসূল থেকে এবং সাহাবীদের থেকে বর্ণনা করেছি। এটা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর ভাষ্য। তারপরে বলছে ওয়া হুয়া কাউলু আবি হানিফা, এটাই আবু হানিফার কথা, ওয়া আবি ইউসুফ, এটাই আবু ইউসুফের কথা, ওয়া মুহাম্মদ ইবনুল হাসান রাহিমাহুমুল্লাহু তাআলা, আর এটাই ইমাম মুহাম্মাদের কথা। মানে এই তিনজন প্রসিদ্ধ ব্যক্তি আবু হানিফা, ইউসুফ এবং মুহাম্মাদের কথা। এবং প্রসিদ্ধ ইমামগণের হানাফি ইমাম বলে দাবি করা হয় ইমাম তাহাবী রাহিমাহুল্লাহকে, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই ইবারতটুকু জনগণের সামনে উল্লেখ করা হয়নি। কেন উল্লেখ করা হলো না? স্পষ্ট হয়ে গেছে যেহেতু তিনি যে কথা বললেন সাথে তিনজনের নাম যোগ করে দিলেন, আরো স্পষ্ট হয়ে গেল। এরপরে আরো বলছেন আসফিরু বিল ফজরে আই আতিলুল কিরাতা ফিহা, ফজরকে ফর্সা করো, এর অর্থ হলো কেরাতকে লম্বা করো। এরপরে আবারও বলছেন লাইসা যালিকা আলা আন ইয়াদখুলু ফিহা ফি আখিরিল ওয়াক্তিল ইসফার, এর অর্থ এটা নয় যে যখন ফর্সা হয়ে যাবে তখন সালাত শুরু করতে হবে, এর অর্থ এটা নয়। আবার বলছেন ওয়ালাকিন ইয়াখরুজু মিনহা মিন ওয়াক্তিল ইসফার, সালাত থেকে বের হতে হবে যখন ফর্সা হয়ে যাবে তখন। এত স্পষ্ট কথা বলার পরেও আমি অর্থটা বুঝলাম না কেন। এর আগে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আরেকটি কথা বলেছেন, ক্বালা শাফি ওয়া আহমদ ওয়া ইসহাক মানাল ইসফার আন ইয়াজিহাল ফজরু ওয়ালা ইউশাক্কা ফীহি ওয়া লাম ইয়ারাউ আন্না মাল ইসফার তাখিরিস সালাহ। ইসফার মানে ফজরকে স্পষ্ট করা, এর অর্থ এটা নয় যে সালাতকে দেরি করে শুরু করা। এটা হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন ইমাম আহমদ, ইসহাক বিন রাওহা, ইমাম শাফির পক্ষ থেকে। তা আমরা অর্থ সেখান থেকে নেব, আমরা এখান থেকে নিতে গেলাম কেন? সমস্যাটা কোথায় থেকে আসলো? দুই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত সালাত, বেতের সালাতকে গুরুত্ব দান করেছেন। আমি আপনাদের বলি আজকে, যখন থেকে মাযহাবি দলাদলি শুরু হয়েছে, একটি মাযহাব মাত্র এক রাকাত বেতেরকে আজ পর্যন্ত কেউ মেনে নেয়নি। বেতের সালাত যে এক রাকাত পড়া যায়, হ্যাঁ 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, কিন্তু এক রাকাত বেতেরকে স্বীকার করা হয়নি। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে একটা বক্তব্য প্রচার করা হয়, ক্বালা আবু হানিফা লা ইয়াজিজুল ইতারু বিওয়াহিদাতিন, এক রাকাত বেতের পড়া জায়েজ নয়, ওয়ালা ইয়াসিহু বিরাকাতিন ওয়াহিদাতিন সালাতান কত্তু, এক রাকাত নামে কোনো সালাতই শরীয়তে নাই। অথচ হাদিস একটা উদ্ভট বক্তব্য উল্লেখ করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ তার শারহে মুসলিমের 253 পৃষ্ঠায় এক রাকাত বেতের হাদিস উল্লেখ করার পরে তিনি ইমাম আবু হানিফার এই কথাটা যে মানুষ নকল করে জাল করে প্রচার করছে, তিনি প্রতিবাদ করে তিনি উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফার পক্ষ থেকে কথাটা বলা হচ্ছে, অথচ দলিল কোথায়? এটা ইমাম আবু হানিফা বলেছেন যে এক রাকাত নামে কোনো সালাত নেই। আপনাদের কাছে অনেকের কাছে নতুন মনে হবে, সালাত আবার এক রাকাত কেমনে হয়? এই মসজিদে এখনো উপস্থিত আছেন, সহিহ বুখারীর 995 নম্বর হাদিসটা খুলুন, প্রথম খণ্ডের 136 পৃষ্ঠা খুলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সালাতুল লাইলে মাসনা মাসনা ওয়াল বিত্রু রাকাতুন ওয়াহিদা, রাত্রি সালাত 2 রাকাত করে, আর বেতের রাকাত বেতের সালাত 1 রাকাত। এটা তো বুখারীতে আছে, এটা তুলে দেওয়া হয়নি। অথচ আপনি হেদায়া বলেন, কুদরি বলেন, সারাবেকা বলেন, দুরুল মুখতার বলেন, রদ্দুল মুহতার বলেন, তাহাবি বলেন, বর্তমানে বাংলাদেশে উপমহাদেশে উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, বাংলা ভাষায় যত কিতাব লেখা হয়েছে, কোনো একটি কিতাবেও এক রাকাত বেতের উল্লেখ করা হয়নি। মনে হয় এটা শরীয়তই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বিজোড়, তিনি বিজোড়কে পছন্দ করেন। আল্লাহ কত বিজোড়? তাহলে এই হাদিসটা তো স্পষ্ট, এক রাকাত বেতের পক্ষে কত হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু জনগণ এটা জানে না আজ পর্যন্ত যে বেতের এক রাকাত হতে
পারে, সালাত 1 রাকাত পড়া যায়, এটা মানুষ জানেই না। ছোট্ট একটা উক্তি এখানে পেশ করার দরকার। বহুদিন পূর্বে ইবনু দাকিকুল ঈদ রহিমাহুল্লাহ তিনি একটা উক্তি করে গেছেন। এটা উক্তিটা নিয়ে আসছেন সালে ফুল্লানি ইকাজুল হিমাম গ্রন্থের 99 পৃষ্ঠা নিয়ে আসছেন। 1960 সালে ছাপা বইটি, বৈরুত থেকে ছাপা। তিনি বলছেন তখন আমার জন্ম হয়নি, আপনারা বলবেন না যেগুলো কোথায় থেকে তৈরি করলো। তিনি বলছেন ইন্না নিসবাতাল হাদিহিল মাসাইল ইলাল আইম্মাতিল মুজতাহিদিন হারাম, এই সমস্ত মাসালাগুলি ইমামদের দিকে নিসবাত করে বর্ণনা করা হারাম। ওয়াজিবুন আলাল মুকাল্লিদিল ফুকাহিল মুকাল্লিদিন মারিফাতুহা লিআল্লা ইউআজ্জু ইলাইহিম ফায়ুকাদ্দিবু আলাইহিম। যদি এটা বিশ্লেষণ না করে কোনো ব্যক্তি ইমামদের দিকে সম্বোধন করে বলে এটা ইমাম আবু হানিফা বলেছেন, এটা ইমাম শাফি বলেছেন, এটা ইমাম আহমদ বলেছেন, এটা অমুক বলেছেন, যদি প্রমাণ যদি না থাকে এইভাবে যদি সম্বোধন করে বর্ণনা করে তাহলে তাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে। এই কথাটা উচ্চারিত হয়েছে 303 শতাব্দী হিজরিতে। 300 হিজরির পরে কথাটা উল্লেখিত হয়েছে। তাহলে ইবনু দাকিকুল ঈদ তিনি কিভাবে জানলেন যে ইমামদের নামে মিথ্যা আরোপ করা হচ্ছে, ছুড়ে মারা হচ্ছে কথাটা? এতদিন পূর্বে কথাটা তিনি বলে গেলেন। অতএব ইমামদের দিকে সম্বোধন করে কোনো কথা বলা যাবে না। ছোট্ট একটা নোট এই ব্যাপারে। আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ বিখ্যাত একজন পণ্ডিত, তিনি এই যে আল বিত্রু রাকাতুন ওয়াহিদা এই হাদিসটা সম্পর্কে তিনি বলছেন 14 বছর গবেষণা করলাম আমি হাদিসের অর্থ কি। আপনারা কি বুঝলেন আপনারাই বলেন দেখি। সলাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রি সালাত 2 রাকাত করে। ওয়াল বিত্রু রাকাতুন ওয়াহিদা, বিতির হলো 1 রাকাত। কি বুঝা গেল? উনি হাদিসটা বুঝেননি। বলছে 14 বছর পরে গবেষণা করার পরে বুঝতে পারলাম যে এই হাদিসের আসলে অর্থ হলো মূলত 3 রাকাত। যেহেতু 2 রাকাত পড়ে আর 1 রাকাত পড়া হয়, এই জন্য 1 রাকাত আলাদা করে হাদিসে উল্লেখ করা হয়েছে। এত বড় একজন মানুষ, আমি আশ্চর্য হই, হতবাক হই। মানে মাযহাবী গুলামি কিভাবে শেষ করে দিয়েছে আর কিভাবে জীব তৈরি করেছে, ফিরে আসবেনই না। আর একটি মানে অপব্যাখ্যা সাইডটা, যেগুলো বিষয় নিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে এক শ্রেণীর সরলপার মুসলিমদেরকে, যারা সহি আকীদা গ্রহণ করতে চায়। যদিও আপনাদের কাছে নতুন মনে হবে, কিন্তু বাস্তবতা যে কত ভিতরে তা আপনি জানেন না, আমিও জানি না। তার মধ্যে একটা সূত্র হলো তারাবি এবং তাহাজ্জুদ পৃথক সালাত। অথচ এই তথ্যটা কোথায় পেলাম? তারাবি এবং তাহাজ্জুদ পৃথক সালাত। যদি তাই হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রিতে তারাবি পড়েছেন আবার তাহাজ্জুদ পড়েছেন, কোনো প্রমাণ আছে? দেখুন, অথচ এই কথাটির জন্ম হয়েছে 60 হিজরির পর থেকে। 1432 চলছে, 34 চলছে। 1360 হিজরির আগে এই কথার কোনো হাদিস, কোনো ইতিহাস গ্রন্থে, কোনো ফিকহ গ্রন্থে, কোনো মানুষের রচনা করা গ্রন্থে পাওয়া যায় না তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত। কেন করা হলো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে 269 পৃষ্ঠায় কেতাব রচনা করেছেন, কেতাবু সলাতি তারাবিহ, তারাবি সালাতের অধ্যায়। এটা নিয়ে আসার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই হাদিসটি উল্লেখ করেছেন। কত রাকাতের? 11 রাকাতের। এখন কি করা হলো দেখেন, 1362 হিজরিতে ছাপা আসাহুল মতাবে সহিহ বুখারীর মধ্যে এই শিরোনামটা আছে, কিন্তু পরবর্তী প্রিন্টগুলো থেকে এই ছোট্ট শিরোনামটা তুলে ধরা হলো কিতাবু সলাতি তারাবি। এই কথাটুকু সহিহ বুখারীতে এখন আর নাই।
যেগুলো খারেজি মাদ্রাসায় পড়ানো হয় বড় বড় কিতাব, এই কিতাব থেকে তুলে দেওয়া হয়েছে। আপনি এটা যাচাই করতে পারেন, ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারি যেটা আছে এটা দেখে আর আরবিটা দেখে মিলিয়ে দেখবেন, এই আরবি মূল আরবিটাতে নাই, ওই বাংলাটা যেহেতু বৈরুতের প্রিন্ট বা লেবাননের প্রিন্ট থেকে ছাপা হয়েছে, বাংলাটাতে ঠিকই আছে, কিন্তু মূল আরবি যেটা আমরা পড়ি ওইটার মধ্যে নাই। বাংলাটা কয়জন পড়ে আর এই বিশ্লেষণ কয়জন করতে পারে? বাংলাটাতে থাকলো, এটা থাকলো না কেন? পৃথিবীর সমস্ত প্রিন্টে এটা আছে, শুধু ভারত পাকিস্তান বাংলাদেশের প্রিন্টে নাই। এটাই পড়ানো হচ্ছে দেওবন্দে, এটাই পড়ানো হচ্ছে সাহারানপুরে, এটাই পড়ানো হচ্ছে জামিয়া সালাফিয়াতে, এটাই পড়ানো হচ্ছে পাকিস্তানে, এটাই পড়ানো হচ্ছে মালদ্বীপে, এটাই পড়ানো হচ্ছে নেপালে, এটাই পড়ানো হচ্ছে বাংলাদেশে। সর্বত্র সব জায়গায় পড়ানো হয়। বাংলাটা কে পড়ে? এর মূল কারণটা কি? ওই যে নতুন করে অপব্যাখ্যা তৈরি করলাম, তারাবি এবং তাহাজ্জুদ আলাদা। ইমাম বুখারীর মতন পণ্ডিত মানুষ, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, এই হাদিস নিয়ে আসার পরে যখন তিনি অধ্যায় রচনা করেছেন কিতাবু সলাতিত তারাবি, মা আয়েশার হাদিস দ্বারাই তিনি তারাবি সাব্যস্ত করেছেন। সুতরাং এই অধ্যায় থাকলে লক্ষ লক্ষ ছাত্রকে কোনোদিন বোঝানো যাবে না, কারণ ইমাম বুখারীর মর্যাদা আর টুটকা আমি আপনি হাদিস পড়াচ্ছি তার মর্যাদা কখনো ছাত্রদের কাছে এক হতে পারে না। তো ছাত্রই প্রশ্ন করবে, ওস্তাদ যে আপনি বলছেন যে এটা তারাবি আর তাহাজ্জুদ আলাদা, কিন্তু ইমাম বুখারী তো একই হাদিসকে তাহাজ্জুদ অধ্যায় নিয়ে আসছে, তারাবি অধ্যায় নিয়ে আসছে, কিয়ামুল লাইলের মধ্যেও নিয়ে আসছে। প্রশ্ন করলে উত্তর তো নাই। এখন ইমাম বুখারীর দাম বেশি হবে না উস্তাদের দাম বেশি হবে? নরমাল ইমাম বুখারীকে মানুষ প্রাধান্য দিবে। এই জন্য বুখারী থেকে অধ্যায়টাই তুলে দেওয়া হলো। কত যে কৌশল করা হয়েছে তা আপনারা নিজে না বুঝে দেখলে হবে না। আমি সঙ্গত একটা কথা বলছি, বইয়ের প্রস্তুত করার জন্য এক ভাইয়ের কাছে কম্পিউটারের কাছে গেছি, আর ওনাকে মাকতাবে শামেল, এখন তো নেটে পাওয়া যাচ্ছে সব কিছু, এই কথা বলা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠলেন, না অসম্ভব, আপনারা সমস্ত তথ্যগুলো কোথায় পান আপনারা? আমাকে ধমক দিয়ে একবারে বড় মানুষ উনি, আচ্ছা ঠিক আছে আপনি বসেন, আপনি কি শিরোনামটা দেখেছেন? মাকতাবে শামেলা থেকে ওই ভাই নিজে বের করলেন, এবার পড়েন দেখি এইটা এই জায়গা আছে, মূল বুখারীতে নাই কেন? তখন নিজেই বলছেন, যেহেতু আগে দেখেনি তাই আমার উপর খেপে গেছেন, কিন্তু এখন দেখেই তিনি হতবাক হয়ে গিয়ে বলছেন যে আসলেই কি বুখারীর মতো কেতাবের এবারত এভাবে তুলে দেওয়া হয়েছে? আপনি কি বুঝেন? তাও বিশ্বাস করলো না। এবার বাংলা বুখারী নিয়ে এসে বললাম যে এখানে থাকলো কেন আর এখানে নাই কেন, এটা আমাকে বুঝান এবার। তখন বলছেন যে এবার বুঝতে পেরেছি, আর বোঝানো লাগবে না। আপনার নিজ চোখে না দেখানো পর্যন্ত আপনার ইয়াকিন শক্ত হবে না, মনে হবে যে মুজাফফর এমনি বলছে, এগুলো বলেই থাকে না, এটা হতেই পারে না। কিভাবে? কারণ এখন তো চাপানো হবেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির সালাত আদায় করেছেন। প্রথম দিন এশার পরে শুরু করেছেন, সালাতে অর্ধরাত পর্যন্ত পড়েছেন। দ্বিতীয় দিন 23 রাত্রি পড়েছেন, 25 রাত্রি পড়েছেন, রাত্রি সুলুসুল লাইল পর্যন্ত পড়েছেন। তৃতীয় দিন 27 রাত্রি পড়েছেন। এশার সালাতের পর থেকে নিয়ে একইবারে সাহারি খাওয়ার আগ পর্যন্ত পড়েছেন। সাহাবীদের ভাষ্য আপনি 195 পৃষ্ঠা খুলেন আবু দাউদের মধ্যে, সাহাবীরা বলছেন এত লম্বা করলেন সেদিন, হাত্তা খাশিনা আন তাফুতানাল ফালা, আমরা ভয় করলাম হয়তো আজকে সাহারি খাওয়া ছুটে যাবে। আল্লাহর নবী ওই রাত্রিতে তাহাজ্জুদ কখন পড়লেন? কখন পড়লেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তি সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 255 পৃষ্ঠা খুলুন, লা ইউসাল্লি বাইনাল ইশাই ওয়াল মাগরিবি ইল্লা 11 রাকা। আল্লাহর নবী কোনো দিনই এশা থেকে ফজর পর্যন্ত এই রাত্রির মাঝে 11 রাকাতের বেশি কোনোদিন সালাত আদায় করেননি, কোনো দিন করেন। স্পষ্ট হাদিস আসছে। এরপরে অপব্যাখ্যা করা হলো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু যে তারাবি সালাতটা শুরু করলেন, 2010 নম্বর হাদিস সহিহ বুখারী, সেখানেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, শোনো, তবে তোমরা যে সালাত থেকে ঘুমাও
যে সালাত পড়ার জন্য ঘুমিয়ে থাকো, ওই সালাত হলো আফজাল, উত্তম। যে সালাতটা এখন পড়ছো, তাহলে দুই সালাত কি একই হয়ে গেল না? এবার যেটা তাহাজ্জুদটা হলো উত্তম তারাবির চেয়ে, উমর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন। এইগুলো না বাদই দিলাম আপনাদেরকে, কিন্তু বড় কথা হলো এই তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত। আজ থেকে 60 বছর 70 বছর পূর্বে পৃথিবীর কোন বিদ্বান বললেন এটা? শুধু ধোপে টিকার জন্য মিথ্যা তথ্য দিলে হবে না তো। পৃথিবীর সকল হানাফি বিদ্যা এটা স্বীকার করেছেন এই মর্মে যে মা আয়েশার হাদিসটি 20 রাকাত তারাবির হাদিসের বিরোধী। সবাই বলেছেন। তার মোটা মোটা পণ্ডিত যারা, একজন হলো বদরুদ্দিন আইনি, উমদাতুল কারির সহিহ বুখারীর ভাষ্যকার বদরুদ্দিন আইনি, বিশাল পণ্ডিত হানাফি মাযহাবের, তিনি বলছেন এটা 11 নম্বর খণ্ডের 128 পৃষ্ঠা তিনি বলছেন মা আয়েশার হাদিসের সাথে 20 রাকাত হাদিসের বিরোধী। বিরোধী যদি হবে, মানে নাই হবে, দুইটা সালাত যদি একই হবে, এই কথা বললেন কেন? অনুরূপভাবে হেদায়ার ভাষ্যকার ইবনুল হুমাম তিনি ফতহুল কাদিরের মধ্যে বলছেন মা আয়েশার হাদিসটি 20 রাকাত হাদিসের বিরোধী। অন্যভাবে আলাক্তা ব্যক্তি নাসবুর রায়ার ভাষ্যকার প্রণেতা আল্লামা জাইলাই তিনি বলছেন মা আয়েশার হাদিসটি 20 রাকাত হাদিসের বিরোধী। যদি তারা জানতেন এই জিনিসটা তারাবি এবং তাহাজ্জুদ আলাদা, তারা সেইভাবে ব্যাখ্যা করতেন। এইরকম ব্যাখ্যা করেননি তো, কারণ দলিল নাই সেখানে। একথা বলবেন কেন? শেষে উপমহাদেশের সবচেয়ে হানাফি পণ্ডিত, বড় পণ্ডিত, তার একটা উক্তি না পেশ করলে হবে না। তিনি হলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ। তিনি সহিহ বুখারীর একমাত্র ভাষ্যকার উপমহাদেশে। তিনি হলেন আনোয়ার শাহ কাশ্মীরি। 2 নম্বর ফাইজুল বারি 2 নম্বর খণ্ডের 420 পৃষ্ঠায় মা আয়েশার হাদিসটা পর্যালোচনায় গিয়ে বলছেন তিলকা সালাতুন ওয়াহিদা, তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। এজা তাকাদ্দামাত সুম্মিয়াত বিইসমিত তারাবি, যখন রাত্রির অগ্রভাগে পড়া হবে নাম হবে তারাবি। ওয়াইদা তাআখারাত সুম্মিয়াত বিইসমিত তাহাজ্জুদ, যখন এই সালাত রাত্রি শেষে পড়া হবে তার নাম হবে তাহাজ্জুদ। এবার এটা তো ওজন করা যাবে না। এখন বলবেন কি জানেন, যে আনোয়ার শাহ কাশ্মীরের শেষ জীবনে এসে ব্রেনটা একটু উল্টা পাল্টা হয়ে গেছিল। সেই বছরে ভাষ্যকার একজন, এই কথাটা কেন বলা হলো? হক কথা যে বলে দিয়েছেন। ইমাম তাহাবিকে কি বলবেন, যেটা আগে বললাম। ইমাম তাহাবি তো বলে দিলেন যে সালাত ইসফারে পড়ার অর্থ কি? কেরাত লম্বা করা। আরো হাদিস দ্বারা প্রমাণিত অনেক হাদিস আছে। আমি ওটা অপব্যাখ্যা, যেটা এটা খুব কষ্টকর, যে এটা মেনে নেওয়ার মতো না। অনুরূপভাবে আর ছোট ছোট 2টা তথ্য। একটা হলো ঈদুল ফিতরে আপনারা ফিতরা দিয়ে থাকেন, এটা কি বলে? সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতরের একটা তথ্য 208 পৃষ্ঠায় হেদায়ার মধ্যে উল্লেখ করা হয়েছে। সেটা হলো, আমি ভাষাটা পড়ি, আপনারা শুনেন। সাদাকাতুল ফিতরে ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিমে ইদা কানা সাহিবান লিমিকদারিন নিসাব ফাজিলান আন মাসকানিহি ওয়া আসাসিহি ওয়া সিয়াবিহি ওয়া ফারাসিহি। অনুবাদ হলো, ফিতরা দেওয়াটা হলো ফরজ। কার উপরে? স্বাধীন ব্যক্তি মুসলিম যে তার উপরে। কখন দিবে? ইদা কানা সাহিবান লিমিকদারিন নিসাব, যখন তার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকবে তখন দিবে। কি কি জিনিস ছাড়া নেসাব পরিমাণ হতে হবে? আনমাসকানিহি, বাড়ি, গাড়ি, ঘোড়া, কাপড় চোপড়, আসবাবপত্র ছাড়াই যদি ওই ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে ওই ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব। যতগুলো কথা বললাম সবগুলোই শরীয়ত বিরোধী। ফিতরা দেওয়া হলো ফরজ। ইবনে উমর বলছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে। সহিহ বুখারীর 1510 নম্বর হাদিসটা খুলুন। ফিতরা দেওয়া হলো ফরজ। শুধু স্বাধীন মুসলিম ব্যক্তি দিবে কেন? এটাও হাদিস বিরোধী। কারণ আল্লাহর নবী বলছেন আলাল আবদে, প্রথম বাক্যটাই বলেছেন আল আবদে, চাকর যে সেও ফিতরা দেবে।
ওয়াল হুররে স্বাধীন ব্যক্তি, ওয়াল আলা যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরে ওয়াল কাবীরে মিনাল মুসলিমিন, মুসলিম মাত্রই যেই হোক না কেন তাকে ফিতরা দিতেই হবে, ফিতরা দেওয়া ফরজ। এবার ইযা কানা সাহিবান মিকদার নিসাব, নিসাব পরিমাণ সম্পদের ফিতরা দিলে মালিক হলে ফিতরা দিবে। কয়জন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক কয়জনের কাছে আছে? নিসাব পরিমাণ মানে কি? কোনো ব্যক্তির বাড়িতে যদি 18 মণ 30 কেজি ধান থাকে তবেই ফিতরা দিতে পারবে, তাহলে দিতে পারবে না। এবার দেখেন আপনি, মানে ফিতরার ক্ষেত্রে কোনো নিসাব নেই, গরিব হলেও ফিতরা দিবে, ধার করে ফিতরা দিবে, পরে যখন পাবে ওর ভাগটা মিসকিনের ভাগ তখন সে পরিশোধ করবে, ফিতরা ওকে দিতেই হবে। এটা হলো হিকমত। কিন্তু উল্টা বলা হলো 208 পৃষ্ঠা হেদায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। আর একটা হলো শেষ কথা এই মর্মে আমার, সেটা হলো 593 পৃষ্ঠায় বলা হচ্ছে লা ইয়াজতামু আলাল মুসলিমি খারাজুন ওয়া উশরুন, মুসলিম ব্যক্তি কখনো জমির ট্যাক্স দিবে, খাজনা দিবে, আবার ওই জমির ফসলের ওসুর দিবে, তা হবে না। টিভিতে আলোচনা করার সময় এবার তো জানেন আপনারা, কিছু আমাদের মাযহাবী ভাইরাও দেওবন্দি কিছু গেছিলেন, এই হাদিসটি পর্যালোচনায় যখনই আমি উল্লেখ করেছি সঙ্গে সঙ্গে রেগে গেলেন একবারে। আমি বললাম এই এবারত আমার নিজের না, এই কথাটা পেশ করার কারণেই বাংলাদেশের অসংখ্য কৃষক মানুষ তারা ওসুর বের করে না। আর শত শত মণ ধান হচ্ছে, ওসুর বের করে না। গম হচ্ছে শত শত মণ, ওসুর দেয় না। তার মূল কারণ হলো গুড়াই কারণটা রয়েছে যে আমি তো জমির খাজনা দিই, আবার ওসুর বের করব কেন? অথচ ইমাম বাইহাকির এই হাদিসটি বর্ণনা করেছেন, একটা জাল হাদিস। ইমাম বাইহাকি থেকে হেদায়ার লেখক তিনি নিয়ে এসেছেন হাদিসটি, কিন্তু বাইহাকি সাহেব যে মন্তব্য করেছেন মুহাদ্দিস বাইহাকি, এই বাইহাকির মন্তব্যটুকু তিনি আর নিয়ে আসেননি। ইমাম বাইহাকি এটা বর্ণনা করা বলেছেন ইসনাদুহু বাতিলুন, এর সনদ মিথ্যা। 4 নম্বর খণ্ডের 132 পৃষ্ঠা খুলুন সুনানুল শুআবুল ঈমানের। তাহলে তিনি উল্লেখ করলেন না কেন? অথচ আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যখন ফসল কাটবে তখন ফসলের হক বের করে দাও। সূরা আনাম 141 নম্বর আয়াত। যদি এটাই হয়, আমি আপনাদের কি বুঝাবো আর কোন দিক দিয়ে বুঝাবো তা জানি না। এই বাংলাদেশের প্রেক্ষাপট যদি এমনটাই হয়, যখন ফসল কাটবে তখনই ফসলের হক বের করে দিবে, শুধু তাই না, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ওই হাদিসটা উল্লেখ করার পরে উমর বিন আব্দুল আজিজের একটা ধমকও উল্লেখ করেছেন। তাকে যখন প্রশ্ন করা হলো আমি কি খাজনা দেওয়ার পরে ওসুর দেব, তখন উমর বিন আব্দুল আজিজ ধমক দিয়ে বললেন বেকুব, আরে খাজনা হলো জমির আর ওসুর দিতে হবে ফসলের, দুইটার সাথে কি সম্পর্ক আছে? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এটাও উল্লেখ করেছেন কিনা, প্রথমত হাদিসটাকে তিনি জাল বলেছেন, হেদায়েত এটা উল্লেখ করেনি। উমর বিন আব্দুল আজিজের ধমকটা উল্লেখ করেনি ওই জায়গাতে। তাতে মানুষ কি বুঝলো? যে জমির খাজনা দেওয়া হয় ওই জমির ফসলের ওসুর দেওয়া লাগবে না। বন্ধুরা আমার, আরো অনেক তথ্য আছে, আমি আর সময়ের কারণে বলতে পারলাম না, শেষ করে দিচ্ছি এখনই। তবে আপনাদের চোখ কান খোলা রেখে ধর্ম অনুশোচনা করতে হবে, ধর্ম বুঝতে হবে, পর্যালোচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত তাকলিদি জাল ছিন্ন করে সিরাতে মুস্তাকিম আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।